একদম সহজ করে ভাবো, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার ক্লাস 2A। দেখো ক্লাস 1 এ আমরা অ্যালডিহাইড কিটোন প্রিপারেশন করেছিলাম, তো ক্লাস 2 তে আমরা যেটা করব অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশন। অর্গানিকে 100% মার্কস পেতে চাও কি? যদি 100% মার্কস পেতে চাও তাহলে বিশ্বাস করে প্রত্যেকটা ক্লাস নোট ডাউন করো, শিওর 100% পাবে, আমি তোমাকে বলছি। দেখো অ্যালডিহাইড কিটোন রিঅ্যাকশনের ফার্স্ট যে রিঅ্যাকশনটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক যৌথ রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক যৌথ রিঅ্যাকশন মানে যৌথ রিঅ্যাকশনটা আর কি? তো প্রতিস্থাপন, সাবস্টিটিউশন মানে কি? একটা কিছু ঢুকবে, একটা কিছু বেরিয়ে যাবে। অ্যাডিশন বা যৌথ রিঅ্যাকশন মানে শুধু ঢুকবে, কিছু বেরোবে না। এলিমিনেশন, অপনয়ন মানে শুধু বেরিয়ে যাবে। আর পুনর্বিন্যাস মানে মানে যুক্ত হবে না, বেরোবেও না, নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। যাক, সেগুলো রিঅ্যাকশন করতে করতে উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা। তো আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন একটা এক্সাম্পল শিখবো, তার আগে একটা কথা বলি। ধরো তুমি একটা অ্যালডিহাইড বা কিটোন নিয়েছো, ধরো এটা একটা অ্যালডিহাইড নিয়েছো, তাতে আমি একটা জিনিস নিয়েছি, ধরো HZ, এটা প্লাস পার্ট, এটা মাইনাস পার্ট, H প্লাস Z মাইনাস, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে যে এই Z মাইনাস একে অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে? দেখো এখানে আর মানের মধ্যে কার্বন আছে, কার্বন কার্বন বন্ড অতটা স্ট্রং নয়, CH বন্ড অতটা স্ট্রং, মানে সরি কার্বন কার্বন বন্ড স্ট্রং, CH বন্ডটা স্ট্রং। এইটা উইক। কেন উইক বলো তো? দুজনের মধ্যে ডিফারেন্স আছে, তাই না? ও আর সি এর মধ্যে ও বেশি ইলেকট্রোনেগেটিভ, তাছাড়া এখানে পাই বন্ড আছে, পাই বন্ড সহজে ভেঙে যায়। কোনটা নেগেটিভ পার্ট কোনটা পজিটিভ পার্ট মনে হচ্ছে? দেখো এটা ডেল্টা প্লাস ক্যারেক্টার, এটা ডেল্টা মাইনাস ক্যারেক্টার, সেই জন্য জেড মাইনাস কিন্তু এই কার্বনটা অ্যাটাক করবে। যে যদি অ্যাটাকটা করলে সঙ্গে সঙ্গে দেখো এটা টোটাল কটা বন্ড হচ্ছে? 4টে বন্ড আছে, এটা অ্যাটাক করলে 5টা বন্ড হয়ে গেল, সেটা সম্ভব নয়, ওই জন্য এই বন্ডটা ভেঙে এর মাথায় চলে গেল। তাহলে কি হলো? আর CH ও এর মাথায় মাইনাস, এখানে জেড হলো। এই মাইনাসটা আবার এই H প্লাসটাকে নিলে হবে আর CH ও HZ, এই প্রোডাক্ট। দেখো ভালো করে দেখো, সেখান থেকে যেটা হয়েছে দেখো HZ কিছু বেরিয়েছে কি? সব দেখো যুক্ত হয়ে গেছে, ওই জন্য অ্যাডিশন। এবারে এই দুটো স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা হচ্ছে RD স্টেপ, স্লো স্টেপ। এই স্টেপে মাইনাস পার্ট যুক্ত হচ্ছে, মাইনাসটাকে কি বলা হয়? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অ্যাড হচ্ছে বলে এটাকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন যে আছে, দেখো আমি একটা তোমাদের কথা বলি, এইগুলি তোমাকে ভাবতে হবে। তোমরা জাস্ট 3টে রিঅ্যাকশন শিখবে, 3টে রিঅ্যাকশন, আমার উপর বিশ্বাস করে এই 3টে রিঅ্যাকশনই পরীক্ষা দেবে, ঠিক আছে? 3টে রিঅ্যাকশনে 3টে আলাদা আলাদা কায়দা আছে, সেটা তোমায় শিখতে হবে। দেখো HCl এর সাথে রিঅ্যাকশন। তো ফার্স্ট বলছি, ধরো যে কোনো একটা অ্যালডিহাইড নাও, ঠিক আছে? আচ্ছা অ্যালডিহাইড আমি আর দিয়ে ভাবছি না, আমি কোনো একটা CH3 দিয়ে বলছি। এটার নাম অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? এইটা নিয়ে তুমি তাতে HCN দিয়েছো, খুব ভালো কথা, দিয়েছো মানে প্লাস মাইনাস। দেখো তুমি জেনে গেছো এইখানে মাইনাস পার্টটা যায় আর ওয়ে প্লাস পার্টটা যায়, ঠিক আছে? তাহলে অ্যাড হলে কি হবে? CH3CH OH CN। এখন এইটা প্রচুর লাগে রিঅ্যাকশন, এইটাই তোমার এখন প্রাসঙ্গিক বিষয়, এটাই দরকার। কিন্তু আমরা এর পরে আরো কিছু রিঅ্যাকশন আছে, সেটা এই চ্যাপ্টারের সিলেবাসের মানে টপিক নয়, কিন্তু সেটা কেন আমরা আলোচনা করব, কারণ এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড তৈরি হয়। যেমন এতে যদি আমরা সামান্য জল আর অ্যাসিড দিই, ডাইলুট অ্যাসিড দিলে সিএনটা হয়ে যাবে COOH, ঠিক আছে? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাতে আবার যদি আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর হিট দিলে দেখো এখানে OH ছিল, আর এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেনকে নিয়ে এখান থেকে জল বের করে দাও, মানে সালফিউরিক অ্যাসিড জলটাকে টেনে নেবে, নিলে এখানে একটা ডবল বন্ড হবে। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এর নাম হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড। এটা ল্যাকটিক অ্যাসিড, এটা অ্যাক্রাইলিক অ্যাসিড। এই ইম্পর্টেন্ট কম্পাউন্ড গুলো তৈরি হয়। এবার এই CH3টা বাদ দাও, বাদ দিয়ে ধরো এখানে বেনজিন রিং করেছো, তখন এখানে CH3 থাকবে না, এখানে বেনজিন হবে, তখন এটাও তার মানে কি হবে? বেনজিন রিং হবে। তখন এটার নাম কি জানো? ম্যান্ডেলিক অ্যাসিড। তার মানে ভাবো এক্সামে, দেখো একটা কথা বলি তোমাকে, ধরো তোমাকে কোয়েশ্চেন 3টে টাইপ দেয়, কিরকম? একটা ইজি, একটা মিডিয়াম টাইপ, একটা হার্ড। ইজি কাকে বলছি? তোমাকে ধরো ডাইরেক্ট CH3CHO দিয়ে বললো HCN কি হবে, তো CNটা এখানে দেবে, H এখানে দেবে, যেটা হবে সেটা অ্যান্সার, এটা ইজি টাইপ। একটু টাফ টাইপ কখন হয়? বললো কনভার্ট করো অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড। তুমি বলো ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা তোমার মুখস্থ নেই, কি করে বানাবো? আমারও মুখস্থ নেই, আমি কি করে করছি? ম্যান্ডেলিক অ্যাসিডের সংকেত আমার মুখস্থ নেই, আমি কিন্তু বলে যাচ্ছি। আমি কি ভেবে রেখেছি জানো? অ্যাসিটালডিহাইড মানে সরি ল্যাকটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড, এগুলো যখন দেবে পরীক্ষায়, আমি কারোর সংকেত জানি না, যেটা থেকে করতে দেবে তাতে HCN দেবে, দিলে H প্লাসটা CN মাইনাসটা এখানে ঢোকার পর তাতে কি দেবে?
জল দেবে, দিলে সিএনটা সি ডবল এইচ হবে, হওয়ার পর যেটা হবে সেটাই ল্যাকটিক অ্যাসিড, সেটাই ম্যান্ডেলিক অ্যাসিড। তাতে যদি আবার হিট দিয়ে জল বের করো সেটা আবার অ্যাক্রাইলিক অ্যাসিড হবে। তাহলে আমার কেন সংকেত মনে রাখার দরকার? তুমি তখন বলবে যে না স্যার, যদি সংকেত হিসাবে পরীক্ষায় দেয়, ফর্মুলা হিসাবে যদি পরীক্ষায় দেয়, তখন আমি কি করে করব? সেটা করে রাখার অপশন আছে। যদি কোনো সময় দেখো অ্যাসিড তার আলফা পজিশনে ওইচ আছে, কোন অ্যাসিড তার পাশের কার্বনে যদি ওইচ থাকে, যেটা বলে আলফা হাইড্রক্সি অ্যাসিড, এরকম যদি ঘটনা কোনোদিন দেখো, বা অ্যাসিড তার আলফা আর বিটার মাঝে ডবল বন্ড আছে, এরকম যদি কোনো কম্পাউন্ড কোনোদিন তৈরি করতে দেয়, একদম শিওর ভেবে নাও HCN এর সাথে রিঅ্যাকশন করতে হবে। সাপোজ তোমাকে একটা এরকম শুধুমাত্র এরকম ভালো যৌগ দেবে এরকম ব্যাপার না, এরা উদ্ভট একটা যে কোনো একটা কম্পাউন্ড দিল, এটা দিল, দিয়ে তোমাকে বললো তৈরি করো, এটা তৈরি করো। ধরো এটা থেকে বললো, এটা থেকে বলেছে এইটা তৈরি করো, দেখো ভালো করে শোনো, এইটা তোমাকে তৈরি করতে দিয়েছে, কি করে তৈরি করবে? তুমি মনে হচ্ছে বাবা এইসব তো করিনি কোনোদিন, কোনো চিন্তা নেই, এটা তো কিটোন, বুঝতে পারছো? এই তো ওইচ, সি ডবল এইচ, অ্যাসিড, অ্যাসিডের আলফাতে ওইচ আছে, তা আলফাতে আলফা হাইড্রক্সি অ্যাসিড বানাতে গেলে আমি কি বলেছি? 1 দিয়ে HCN দেবে আর 2 দিয়ে জল দেবে, সামান্য অ্যাসিড দেবে, করে দেখো, এটা অ্যাড করে জুড়ে জুড়ে দেখো, সেই এটাই হবে। বুঝে গেল ব্যাপারটা? এইভাবে তোমাকে অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে? যাই হোক, এটা মোটামুটি রিঅ্যাকশন করলে HCN এর সাথে খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আর একটা সেকেন্ড রিঅ্যাকশন যেটা বলছি, সোডিয়াম বাইসালফাইডের সাথে রিঅ্যাকশন। দেখো সোডিয়াম বাইসালফাইডটা ভাঙাটা কিভাবে জানো? Na+ HSO3-, এটাকে আমরা সাধারণত এরকম ভাবে লিখবো OSO2H-, যেহেতু মাইনাসটা ও এর মাথায় থাকে, সেই জন্য আমাকে যে অ্যালডিহাইড কিটোন যাই দিক না কেন কিটোন দিয়েছে, তো বুঝতেই পারছো এটা প্লাস পার্ট, এখানে মাইনাসটা যাবে, আর এটা মাইনাস পার্ট, এখানে প্লাসটা যাবে, তার মানে হবে RCr, এখানে হবে ONA, আর এখানে হবে OSO2H। এখানে যে ঘটনাটা হয়, প্রোটন ট্রান্সফার হয়, এগুলি মনে রাখার বিষয়, ওই জন্য তো এই তিনটেই ইম্পর্টেন্ট। এখানে কি হয়, এই এইচটা এখানটায় চলে যাবে, এনএটা এখানটায় চলে আসে, মানে এখানটায় যে প্রোটন ট্রান্সফার হয়ে হয় OH হয়ে যাবে, আর এটা হয়ে যাবে OSO2Na। এই প্রোটন ট্রান্সফার হয়ে যেটা হয় সেটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। বুঝা গেল ব্যাপারটা? তো এইভাবে অ্যান্সার গুলো হয়। সোডিয়াম বাইসালফেটের সাথে রিঅ্যাকশন দিলে ভাঙবে, ভেঙে প্লাস মাইনাস করে অ্যাড করবে, করার পর H+টা এখানে চলে যাবে, Na+টা এখানটা চলে আসবে, মানে একটা প্রোটন ট্রান্সফার হয়, ঠিক আছে? হয়ে যেটা হয় সেটা হচ্ছে কম্পাউন্ড। যা দেবে অ্যাসিটালডিহাইড দিয়ে দিলে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটন দিলে অ্যাসিটন, যা দেবে তার সাথে এরকম ভাবে রিঅ্যাকশন করবে। থার্ড রিঅ্যাকশন শোন, রিঅ্যাকশন উইথ অ্যালকোহল ড্রাই HCl। একটা কথা, ধরো তোমাকে অ্যালডিহাইড দিয়েছে, একটা অ্যালকোহল দিয়েছে, কি না CH3OH আর ড্রাই HCl। এখানে ভাঙবে কোনটা? এইটা, এই বন্ডটা ভাঙবে, এই যে OH এর এই বন্ডটা ভেঙে যায়, ভাঙলে কি হবে? CH3O- H+, ভাঙলে এইভাবে। এবার এটা প্লাস পার্টে মাইনাস পার্ট, প্লাস পার্টে মাইনাসটা গেল, মাইনাসে প্লাসটা গেল, গেলে কি হবে? RCH-OH OCH3। এইটাই আবার ব্যাপার কি, এটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট নয়, তার কারণ এই ড্রাই HCl এ কিন্তু ওয়াটার অ্যাবসর্ব করবে, ঠিক আছে? ড্রাই HCl ওয়াটার অ্যাবসর্ব করতে পারে, সেই জন্য এখান থেকে আবার ওয়াটার অ্যাবসর্ব হবে। কিন্তু একটা কথা বলি, ওয়াটারটা অ্যাবসর্ব হবে এখান থেকে নয়, এই যে অ্যালকোহল দেওয়া হয় সেই অ্যালকোহল আর একটা মলিকিউল আসবে, এই OH আর এই H থেকে ওয়াটারটা বেরিয়ে যাবে, যে এই ড্রাই HCl অ্যাবসর্ব করে নেবে, নিলে তার মানে কি প্রোডাক্ট হলো? RCH OCH3 OCH3। এটা অ্যান্সার। এখানে দেখো একটা কথা বলি, ইজি কোশ্চেন, এখান থেকে যেমন দেখো আমি যেগুলো তোমাকে ভাবাচ্ছি তুমি সেইভাবে ভাববে। আমি সব রিঅ্যাকশনে কি সব রকম কথা বলছি না, তার মানে সব রকম ভাবতে হবে না, যেখানে যেটা ভাবতে বলছি সেখানে সেটা ভাবো, ঠিক আছে? যেমন এই রিঅ্যাকশন আমি তোমাকে ভাবাচ্ছি, বেশিরভাগ রিঅ্যাকশনে কি দেয়, এটাতে এটা দিল, কি অ্যান্সার, তুমি এটা লিখলে। এই রিঅ্যাকশনটা কিন্তু অনেকবার কোশ্চেন পরীক্ষায় পড়েছে, এটা থেকে এটা করো, কি দিতে হবে, মানে এরকম ধরনের পড়েছে, আর CH ডবল বন্ড থেকে এইটা বানাতে দিয়েছে, এখানটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তো বুঝতেই পারছো OCH3 এসছে, তার মানে তোমাকে দিতে হবে CH3OH আর ড্রাই HCl, ঠিক আছে? এইটা দিতে হবে, তবেই তো এটা আসবে। এই রিঅ্যাকশনটা কিন্তু এটা এরকম ভাবে পড়ে যে কি দিতে হবে, বুঝা গেল? যাই হোক, সব রিঅ্যাকশনই বুঝতে পারছো নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে, বুঝতে পারছো তো? দেখো এটা অ্যাড হলো, এটা অ্যাড হলো, সবই অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে। তো যাই হোক, এটাই অ্যাডিশন রিঅ্যাকশনের লাস্ট রিঅ্যাকশন। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে, এই অ্যাডিশন রিঅ্যাকশন যেটা হলো অ্যালকোহল নিয়ে যেটা করলে, যদি অ্যালকোহলটা ডাইহাইড্রিক অ্যালকোহল হয়, সাপোজ এইটা নিয়েছো, এতে ড্রাই HCl দিয়েছো, যেমন দিয়েছো, ঠিক আছে? তো নিয়ম যেমন, এই বন্ডটা ভাঙবে, ভাঙলে মাইনাস প্লাস, O- CH2OH আর H+, ঠিক আছে? মাইনাসটা কার্বনে গেল, প্লাসটা হয়ে গেল, গেলে কি হবে?
আর সিএইচ ও এর সাথে এইচ হলো, আর এর সাথে দেখো ও সিএইচ টু ও এইচ। বুঝতে পারলে? এই যে এইচটা এখানে গেল বলে এইচ করে দিলাম, আর এটা গোটাটাতে এর সাথে জুড়ে গেছে বলে এরকম করে দিয়েছি। এই আগেরটা কি ছিল বলতো, ড্রাই এইচসিএল জল বের করবো বলে আবার অ্যালকোহল আসছিল, এখানে আবার অ্যালকোহল আসার দরকার নেই, কারণ দেখো এই একই কম্পাউন্ডের মধ্যে তো দুটো এইচ আছে, তো এখান থেকে এমনি জল বেরিয়ে যাবে। দেখো এই দেখো বেরিয়ে গেলে যেটা হবে সেটা ফাইনাল প্রোডাক্ট। দেখো এইটা ফাইনাল প্রোডাক্ট। দেখো তুমি কতটা শর্টে করবে পরীক্ষার সময়, এগুলো কিন্তু এরকম ফাইনাল পরীক্ষা তো দেখাতে লাগবে না, তোমাকে প্রোডাক্ট অ্যান্সারটা লিখতে হবে। এগুলো রাফে করতে পারো, তুমি যত শর্টলি রাফ করতে পারো। যেমন আমি আরো সহজভাবে ভেবে রেখেছি, যেটা দেবে ধরো এইটা দিয়েছে, তো এই দেখো ভালো করে ভাবো, এই দেখো এখান থেকে এরকম ভাবে জলটা বের করে দাও, দেখো এইটা তো ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি এরকম ভাবে ভাববো। অরিজিনাল মেকানিজম আর শর্ট প্রসেসের মধ্যে ডিফারেন্স আছে, তো পরীক্ষা করার জন্য শর্ট প্রসেস ভাবতে হবে, অরিজিনাল মেকানিজমটাও শিখে রাখতে হবে, কারণ মেকানিজম জানলে অনেক কিছু এক্সট্রা যেসব এক্সপ্লেনেশন কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু করা যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো যাই হোক, তো আমরা মোটামুটি কোয়েশ্চেন অ্যান্সার যেভাবে বললাম এইভাবে করতে হবে, এই কটা অ্যাডিশন রিঅ্যাকশন। এবার যেটা আমরা শিখবো, অ্যাডিশন রিঅ্যাকশন কারা ভালো করে, রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। মানে অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ কার তুলনায়, কিটোনের তুলনায় বেশি রিঅ্যাক্টিভ নিউক্লিওফিলিক অ্যাডিশন। কেন? দেখো ধরো আমি একটা ফর্মালডিহাইড নিয়েছি, একটা অ্যাসিটালডিহাইড নিয়েছি, আর একটা অ্যাসিটোন কিটোন নিয়েছি, কারা রিঅ্যাক্টিভ বেশি? শোনো মন দিয়ে। তোমরা জানো আগেরা শিখে আসছে, মিথাইল মানে ইলেকট্রন ঠেলে প্লাস আই এফেক্টের মাধ্যমে, তো এই কার্বন তো ডেল্টা প্লাস, এগুলো সবই ডেল্টা প্লাস কার্বন গুলো। তা মিথাইল দুটো মিথাইল ইলেকট্রন ঠেললে, প্লাসে যদি ইলেকট্রন ঠেলে তার প্লাস তো কমে যাচ্ছে, এখানে একটা মিথাইল ঠেলছে, প্লাস তো অনেক বেশি আছে, এখানে তো কোনো মিথাইল ঠেলা নেই, প্লাস অনেক বেশি, তাহলে এর রিঅ্যাক্টিভিটি বেশি। কেন রিঅ্যাক্টিভিটি বেশি? প্লাস যত বেশি হবে, যে কোনো নিউক্লিওফাইল, সে HCl এর CN মাইনাস হোক আর সোডিয়াম বাইসালফাইডের বাইসালফাইড আয়ন হোক, মাইনাস গিয়ে তো এখানে অ্যাটাকটা করবে, প্লাস বেশি হলে প্লাস অ্যাটাকটা বেশি হবে, কারণ অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ, কিটোন কিন্তু কম রিঅ্যাক্টিভ। শুধু তাই নয়, আবার যদি বলা হয় যে অ্যালডিহাইডই ধরো দু রকম নিলাম, একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড নিয়েছি, একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়েছি, মানে এটা অ্যারোমেটিক এটা অ্যালিফ্যাটিক, কে বেশি রিঅ্যাক্টিভ? অ্যালিফ্যাটিক বেশি রিঅ্যাক্টিভ অ্যারোমেটিকের তুলনায়। কেন না? এখানে CH3 ঠেলছে একটা, এখানে বেনজিনও ঠেলছে, দেখো কিন্তু দেখো CH3 এখানে যেটা ঠেলে এটাকে বলে প্লাস আই এফেক্ট, বেনজিন ঠেলাটাকে কি বলে জানো? প্লাস আর এফেক্ট। দেখো রেজোন্যান্সের মাধ্যমে ঠেলছে, রেজোন্যান্সের ঠেলা কিন্তু অনেক বেশি ইন্ডাকটিভের তুলনায়, ওই জন্য এখানে ঠেলাটা বেশি বলে এর ডেল্টা প্লাস কিন্তু অনেকটা কমে যায়, সেই জন্য এর রিঅ্যাক্টিভিটি কমে যায়, এর রিঅ্যাক্টিভিটি বেশি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কারা বেশি রিঅ্যাক্টিভ, আর যারা রিঅ্যাক্টিভ তারা বেশি ভালো করবে। আর রিঅ্যাকশন, এই তিনটে রিঅ্যাকশন থেকে কি জিনিস তৈরি হয়, কিভাবে কি অ্যান্সার করতে হবে সেই নিয়ে বোঝালাম। ঠিক আছে? তো নেক্সট আমরা আবার আসবো পরের টপিকে। প্রত্যেকটা ক্লাস ভালো করে একদম সজাগভাবে ক্লাসগুলো করবে অবশ্যই। নেক্সট ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যান্ড এলিমিনেশন রিঅ্যাকশন নিয়ে ফিরবো। ওকে, আজকে ক্লাস এখানে শেষ করলাম, বাই।